মানুষের প্রত্যেকের হয়তো সম্পদের ক্ষেত্রে আলাদা আলাদা হয় সম্পদ, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে যে সম্পদ সবথেকে বেশি প্রাসঙ্গিক, সবথেকে বেশি গুরুত্ব পায় স্বাস্থ্য, শরীর। নমস্কার, সিএন জেনারেশন ক্যাপে আপনাদের স্বাগত। ক্যামেরা শুভময় জনির সঙ্গে আমি এই মুহূর্তে চলে এসেছি পূর্ব মেদিনীপুরের তমলুকে মাতঙ্গিনী হাজরার জন্মভিটেতে। মাতঙ্গিনী হাজরার জন্মভূমি ডিমারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল ময়দান গ্রাউন্ডে এই মুহূর্তে জেনারেশন ক্যাম্প নিয়ে আমরা আলোচনা করব আজ শরীর চর্চার সেকাল আর একাল। বিবর্তনের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে শরীর চর্চা স্বাস্থ্যই সম্পদ। সেক্ষেত্রে শরীর চর্চায় কতটা বদল এসেছে, কতটা বদলেছে ভাবনা, কিভাবে শরীর চর্চা করে এখনকার জেনারেশন, আগের জেনারেশনের শরীর চর্চা কেমন ছিল। প্রথমেই আলাপ করাবো এই ফুটবল ময়দানে ডিমারি উচ্চ বিদ্যালয়ে যারা রয়েছেন এলাকার বাসিন্দারা, নাগরিকরা, তাদের সঙ্গে। নানা রকম রোগ বিরোগ আপদ বিপদ কাটিয়ে তোলে যদি থাকে স্বাস্থ্যই সম্পদ। তাই শরীর চর্চা বরাবর প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। সেখানে শরীর চর্চা সেকাল আর একাল নিয়ে আজ যারা করবেন সওয়াল আলাপ করবো তাদের সঙ্গে। কারা আছেন, শরীর চর্চা সেকালে কেমন ছিল ধরন, কিভাবে করতেন তারা শরীর চর্চা, স্বাস্থ্যই সম্পদকে গুরুত্ব দিয়ে কিভাবে তাদের কাটতো দিন, যারা বলবেন তাদের সঙ্গে আলাপ করে নিন। কে কে আছেন? আমি রঘুনাথ চন্দ্র, মানস রঞ্জন পাঠক, মণিময় বাগ, অভিজিৎ চক্রবর্তী। ব্যস্ততার জীবনে এসেছে গতি, বদলেছে কি মনমতি। শরীরচর্চার একালে খানিকটা কি অন্য ধরন, কারণ ওয়াকিং, জগিং, যোগাসন, প্রাণায়াম সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে তারা করেছেন সবকিছু ম্যানেজ। শরীরচর্চার একাল নিয়ে যারা করবেন সওয়াল করবো আলাপ। জয়দেব দাস, সুমিত সামন্ত, মমতা গুড়িয়া সাহু, সৌমিলি দাস। চর্চা স্বাস্থ্য সম্পদ, তার মধ্যে সেকাল কিভাবে তাদের প্রত্যেকটা দিনের মধ্যে এই চর্চাকে সঙ্গীত, আবৃত্তি, গান, অনেক কিছু প্রত্যেক দিয়ে নিয়মিত চর্চার মধ্যে মানুষ থাকেন। শরীরের ক্ষেত্রে সেই চর্চা কিভাবে ছিল আমি প্রথমেই শুনবো। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের সময় শরীর চর্চার ধরন, শরীর চর্চার সেকাল এমন কি ছিল যা একাল দেখেইনি বা করেই না বা বোঝেই না। আমাদের সময়ে যে শরীরচর্চা ছিল তাতে আমার মনে হয়েছে তাতে ছিল আনন্দ, তাতে ছিল জীবন, তাতে ছিল বাস্তবতা। এবং সেই যে বাস্তবতা, সেই বাস্তবতার কতকগুলো দিক আমি তুলে ধরছি যেগুলো আমরা দৈনন্দিন জীবনের কর্ম পদ্ধতির মধ্য দিয়ে আমরা এনজয় করতাম বা আমরা সেইটাকে আয়ত্ত করার চেষ্টা করতাম। যেমন সকালবেলা উঠে আমরা যদি আমাদের প্রাত্যহিক কর্মর কথা বলি তাহলে আমরা প্রাত্যহিক মানে প্রকৃতির ডাকের সাড়ার যে ব্যাপারটা থাকে সেটা আমরা প্রাকৃতিকভাবেই করতাম, কিন্তু এবং সেইটা করতে গিয়ে আমরা আমাদের যে সহপাঠী এবং আমাদের যে পরিবেশের বন্ধুবান্ধবরা তাদেরকে সঙ্গে নিয়েই আমরা ওই যে মাঠে যেতাম এবং আমরা একটা আলাদা এনজয় করতাম। মারাত্মক কথা। প্রকৃতি, আমি আসবো, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সেখানে মাঠে ময়দানে যেতেন, সেখানে প্রাত্যহিক জীবনে যে আলাপ হতো, বিছুটি পাতার সঙ্গে আলাপ হতো। হ্যাঁ, অবশ্যই হতো। সেকালে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে শরীর চর্চায় সেকালের হচ্ছে যে যেভাবে ওই প্রাতরাশ করতেন ওটা ঠিকঠাক হতো না। যেটা মাঠে ওই যে পায়খানাটা, যেটা নোংরাটা, সেটা হচ্ছে যে আমাদের সমাজের ক্ষতি করতো। ওইগুলো জলে মিশে আমাদের রোগ জীবাণু মানুষকে হচ্ছে যে রোগাক্রান্ত করে তুলতো। এটা ঠিক নয়। আপনারা কি ওই জিমে যেতেন, ওয়াকার ঘরে কিনে ব্যায়াম করতেন? আপনাদের শরীরচর্চা কেমন ছিল? সাঁতার দেয়া বা আদার্স যেসব ব্যবস্থাগুলো ছিল, সাঁতারের সাথে দৌড়ানো, হাডুডু খেলা, বিভিন্ন ধরনের কাবাডি বা হাডুডু খেলার সাথে সাথে অন্যান্য খেলাধুলোর সাথে যখন যুক্ত থাকতো, সাঁতারটা তো সর্বাঙ্গীনভাবে তাদের হেল্প করতো এই শরীরচর্চার ক্ষেত্রে। খেলতে খেলতে কাদা মাখা অবস্থায় ঝাঁপিয়ে পড়লাম পুকুরে, দিলাম সাঁতার। বৃষ্টির দিনেতে মানুষ কাদা মেখে বল খেলা, ফুটবল খেলা বা ছোট বল খেলা, তার সাথে সাথে তেঁতুল গুড়, তেঁতুল আদা হচ্ছে তালের গুড় মেখে খেয়ে সর্দি কাশিকে প্রতিরোধ করা, সেই সময়কার দিনে সুন্দর অবস্থাটা ছিল। আমি এখান থেকেই যখন সাঁতারের কথা বলেছে আমি জানতে চাইবো, খেলে ধুলে কাদা মেখে দিলাম সাঁতার, হলাম পার, বিস্তীর্ণ বিল, পুকুর, খাল, আর এখন ছোট্ট একটুখানি পরিসরে সুইমিং পুল, সুইমিং ড্রেস পরে নেমে গেলাম, ছবি তুললাম, কিন্তু তাতে কি আদৌ শরীরচর্চা হলো? কারণ সেই সময়ে যেভাবে প্রাকৃতিকভাবে কসরত করতেন আপনারা পারেন এখন? একদম। এখনকার দিনে দাঁড়িয়ে যেমন একটা ছোট জায়গায় আগে বললেন যে স্যার যে জনবসতি কম ছিল, এখন জনবসতি ভীষণভাবে বেড়েছে। সেই জায়গায় আমাদের এরিয়াটাও কমেছে, কিন্তু তার মধ্য দিয়েও কিন্তু আমাদের শরীরচর্চা কিন্তু থেমে থাকে না। সেই জায়গায় জিম হয়েছে, উন্নত হয়েছে, দেশ আগের থেকে উন্নত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমরা এখনকার দিনে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে আমরা শরীরচর্চা করতে পেরেছি। যখন ক্লাবে, আমাদের এখানে ক্লাবে যোগাসন হচ্ছে, কিন্তু আগে যোগাটা বাচ্চারা জানতো না, এখন কিন্তু আমরা ছোট প্রজন্ম থেকেই কিন্তু আমরা যোগাতে জানি। আমরা জিমে যাই, আমরা সকালবেলা কিন্তু মর্নিং ওয়াক করতে এই মাঠেও বেরোই, কিন্তু আগেকার মেয়েরা বেরোতো না।
এখান থেকে জানতে চাইবো, শরীর চর্চা বলছেন অনেক পরিকল্পিত, প্রযুক্তি এসেছে, যোগা, জিম, ব্যায়াম, প্রাণায়াম, আপনাদের সময় ছিল না এসব? দেখুন, উনি যেটা বলছেন যে জিমে যে ছেলেমেয়েরা যায় তারা কিন্তু স্বইচ্ছায় যায় না, বাবা মার তাড়নার ফলে তারা যায়। কিন্তু তখন যেটা ছিল যে বিকেল হলে সকাল হলে এই যে মাস্টারমশাই বলে গেলেন যে কাবাডি খেলা, সাঁতার দেওয়া, বিশেষ করে বউ বসন্ত খেলাটা অত্যন্ত প্রাসঙ্গিক ছিল তখন, বউ বসন্ত খেলা হাডুডু। এবং হাডুডু খেলাটা তখনকার খেলার মধ্যে যারা খেলাধুলো করতো তাদের মধ্যে একটা প্রাণ ছিল। আচ্ছা, হাডুডু খেলতেন আপনি? হাডুডু খেলতেন? না, আমি কিন্তু হাডুডু কম খেলতাম, আমি কিন্তু অ্যাকচুয়াল ফুটবল প্লেয়ার। কে খেলতেন হাডুডু আপনাদের মধ্যে? আপনাকে একটু বলেনি, আমার বয়স এই মুহূর্তে 64। ওনারা যারা আছেন দেখে মনে হচ্ছে আমার অর্ধেক বয়স নয়, এবং আমি সেকালের লোক বলে সঠিক খাওয়া দাওয়া, সঠিক শরীরচর্চা করি বলে এখনো আমি সুন্দরভাবে 64, আপনি হয়তো উল্টে দিলে 46-এ পৌঁছননি, কিন্তু ওনাদের মতো সেই কাসরত করার ক্ষমতা নেই বল। একটা জিনিস কিন্তু বুঝতে হবে, এখন কিন্তু ব্যস্ততার যুগ, আধুনিকতার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে দাঁড়িয়ে সময় কিন্তু আমাদের এত নেই। ফলে আমরা কিন্তু পরিকল্পিতভাবে কিন্তু আমরা আমাদের শরীরচর্চাটা করার চেষ্টা করছি। আধুনিক সমাজের ছেলেমেয়েরা কিন্তু তারা পরিকল্পিতভাবে, সে সুইমিং পুলে হোক, সে জিমে হোক, আপনারা বর্তমানে রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে মেসি থেকে শুরু করে আমাদের দেশে বিরাট কোহলি, তাদের ফিটনেসটা দেখুন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসিতে যাব না, কিন্তু আমি অন্তত এই বক্তার কাছে শরীর চর্চায় উনি ওনার এই সুন্দর ভুঁড়ি নিয়েই কি খুশি? না না, ভুঁড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা একটা বর্তমান সমাজের সঙ্গে ভাবনা চিন্তা করলে সবাই সময় দিতে পারছে না, কিন্তু যারা সময় দিচ্ছে পরিকল্পিতভাবে সময় দিচ্ছে, আধুনিকতার সঙ্গে মিশিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, নাহলে আপনি আধুনিকতার সঙ্গে মিশিয়ে এগোতে হবে। তার কারণ সত্যি তাই, পরিকল্পিতভাবে নির্দিষ্ট সময় টাইম মেনটেন করে যে ব্যায়াম, আপনাদের সময় তো সেটা হতো না। আপনারা বললেন যে আমরা যোগা জানি কিন্তু ধ্যান জানি না। আগে ছিল এই ধ্যান, 1893-তে ধ্যান করে পৃথিবী জয় করেছে, এখন যোগা করে খুঁজতে হচ্ছে কি করব। এই জায়গাটা নেই আমরা চলবো। আগেকার যে শরীরচর্চা, জলে গামছা ফেলে দিয়ে ঝাঁপ দেওয়া, এটা কেউ বলে দেয়নি, এটা আত্মিক বলছে, বন্ধু বলছে, খেজুর গাছ থেকে জলে ঝাঁপ দেওয়া কেউ বলে দেয়নি, ওটাই ছিল শরীরচর্চা। ঘরে বাবা পড়তে বসে বলতো থুতু ফেললাম, ডালটা নিয়ে দোকান থেকে আয়, 1 মাইল দূর থেকে ছুটে যেতাম। শরীরচর্চা না, শাসন ছিল, ওটাই হতো শরীরচর্চা। বলছে জিমে জোর করে পাঠাতে হয়, ধ্যান করতে জানেন না, ধ্যান জ্ঞান তো এখন নাকি সব মোবাইল, তাহলে কি তোমাদের সব জোর করে করায় শরীরচর্চা? না, খেজুর গাছ থেকে যেমন পড়লে যেমন পাহাড় ভাঙে, সেটা ভালোভাবেই নয়, শরীরের কারো ক্ষতি হচ্ছে, তেমনই এখন পরিকল্পনা তো এখন ভালোই। আমাদের জিম, ওখানে পাহাড় ভাঙার কোনো কথাই নেই। মন ভাঙে না, মনও ভাঙে না, মন ভালো হয়, সুন্দর হয়। আমি এখান থেকে যারা আছেন এখানকার এলাকার বাসিন্দারা, তাদের সাথে একটুখানি শরীরচর্চা নিয়ে বোঝার চেষ্টা করব। আমি এই দাদার কাছে প্রথম আসি, ঠিক কিভাবে জীবনে শরীরচর্চাটা করা হয়েছে? চর্চা তো অনেক রকম হয়, এইখানে কি হবে, ওখানে রাজনীতিতে কি হবে, ওখানে ওই দেশে কি হবে, শরীরচর্চা নিয়ে শরীরচর্চা কিভাবে হয়? শরীরচর্চা বিভিন্ন রকম হয়, খেলাধুলো প্লাস জিম ফিম এইসব নিয়ে সব শরীরচর্চা। জিম করেন? হ্যাঁ করি। জিম করে তারপরে এক থালা পান্তা ভাত নাকি? না, সেটা কেন হবে? শরীরচর্চা কিভাবে করেন? খেলাধুলা করে, খেলাধুলার মাধ্যমে যেরকম সাঁতার কাটা, বল খেলা, বিভিন্ন রকমের করা, ছুটা দৌড়া করা, এইভাবেই আমাদের শরীরচর্চা। শরীরচর্চা কি এখন হয় নাকি ওই ঝগড়াঝাটি করে যেটুকুনি কসরত হয় ওটাই? না না, বাড়ির যা কাজ, বাড়ির কাজ করতে করতেই মেয়েদের হাফ শরীরচর্চা হয়েই যায়, আর কিছুই নয়। তারপরে যেটুকু সময় থাকে, তারপরে ছাদ আছে উপরে হেঁটে নিলাম, এই করে করেই শরীরচর্চা করতে হয়। বাচ্চা আছে, সময় দিতে হয়, এই করেই শরীরচর্চা। বাড়ির কাজ মানে রান্না করা, বাসন মাজা থেকে শুরু করে ঘর পরিষ্কার, এটা একটা বড় শরীরচর্চা। একদম একদম, এইসব যে করবে তার অবশ্যই শরীর খুবই ভালো থাকবে। মহিলাদের ক্ষেত্রে একটা চর্চা কিন্তু মারাত্মক শোনা যায়, কি শোনা যায়? পরনিন্দা, পরচর্চা। তার থেকে কি শরীরচর্চাটা বেশি করা যায়? শরীরচর্চাটা বেশি করা যায়, হাঁটা চলা এখন সব কিছুই করতে হয়, ব্যায়াম করতে হয়, হাঁটতে যেতে হয়, ঘরে সংসারে রান্না বান্না এগুলো তো করতেই হয়। মানে ব্যায়ামটা কি সন্ধ্যাবেলা সিরিয়াল দেখতে দেখতে করেন? না না, সিরিয়াল দেখতে দেখতে রান্না করতে হয়, ঘরে খাওয়া দাওয়া করতে হবে তো। শরীরচর্চা আমরা সকালে উঠে হাঁটাচলা করি, মাঠে এসে দৌড়াদৌড়ি করি, প্লাস অনেক ছেলে এখানে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তাদের সঙ্গে একটু হাত ঘুরে নেই, একটু ফুটবল খেলে নেই, এইটাভাবেই শরীরচর্চা হয়। কাজকর্ম, হাঁটা চলা, নানা রকম ভাবে কোনো গৃহিণী বললেন সকাল থেকে দিনভর বাড়ির যে কাজ করেন সেই কাজের মধ্যে থেকে হয় শরীরচর্চা। আর আমি এবার বেশ কিছু প্রশ্ন করব, উত্তর নেবো আর দেবো উপহার। আমি প্রথম প্রশ্ন করব, যে ব্যায়ামে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছুই নাড়াতে হয় না, মানে সেই ব্যায়াম যেন একেবারে
স্থিরভাবে হয় কোন ব্যায়াম? সবাসন। জোরদার করতালি, সঠিক উত্তর। জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। আমার পরের প্রশ্ন, আমার পেছনে রয়েছে শরীরচর্চার একটা নিদর্শন হিসেবে ছোটা ভীমের একটা মূর্তি, আর আমি জানতে চাইবো যারা শরীরচর্চা করেন তারা হনুমানের ভক্ত হন। আচ্ছা, এই হনুমানের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করা হয় মারুতি নন্দন। এই মারুতি শব্দের অর্থ কেউ বলতে পারবেন? মারুতি শব্দের অর্থ? মারুতি বায়ু আর বাতাস। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। যোগাসন করেন যারা, নিয়মিত জিম করেন, ব্যায়াম করেন, তাদের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ শরীরের অঙ্গ ডেল্টয়েড পেশি। ডেল্টয়েড পেশি কি কেউ বলতে পারবেন? ডেল্টয়েড পেশি কি? কাঁধের পেশিকে বলা হয়। আর আপনি কোন কোন ব্যায়াম বেশি করেন? ব্যায়াম ঠিক করি না, বাড়ির কাজই করি। একদম সঠিক উত্তর, কাঁধের পেশিকে বলা হয় ডেল্টয়েড পেশি। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। আমি এই শরীরচর্চা প্রসঙ্গে একটা সিনেমার কথায় আসবো। গুণধর বাগচি, ফেলুদার গল্পে একজন ব্যায়ামবীর, সেই সিনেমার নাম কি কেউ বলতে পারবেন? সিনেমার নাম, এগিয়ে আসুন। জয় বাবা ফেলুদা। একদম সঠিক উত্তর। জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। স্বাস্থ্যই সম্পদ আর শরীরচর্চা কালে কাল নিয়ে এই আলোচনায় আবারও ফিরে আসবো তমলুকের ডিমরি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। আমরা রয়েছি পূর্ব মেদিনীপুরের তমলুকে মাতঙ্গিনী হাজরার জন্মভিটে তমলুক ডিমরি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে, আর আলোচনা হচ্ছে আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে, স্বাস্থ্যই সম্পদ। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য শরীর চর্চা, সেই চর্চা সেকাল আর একাল নিয়ে। যারা রয়েছেন সেকালের পক্ষে যাবো তাদের কাছে আমি একদম বোঝার চেষ্টা করি যে অনেকগুলো কথা অনেক ক্ষেত্রে উঠে আসলো বিরতির আগে, যে একাল অনেক পরিকল্পিতভাবে প্রযুক্তি, জিম, নানাভাবে শরীরচর্চা করে, কিন্তু এমন শরীরচর্চার কোন কোন দিক আপনাদের সময় ছিল যা সেই দিক এরা দেখেন এখনো পর্যন্ত কোনোদিন দেখেইনি, অনুভবই করেনি? না, অনুভব করেনি এই কথাটা বলবো না, কিন্তু অনুধাবন করেও সেটাকে ফলপ্রসূ করতে পারেনি। কারণ আমরা সেই সময় মানে প্রাচীনকালে বলি বা আমাদের সময়ে যেটা বলি, আমরা দৈনন্দিন জীবনের মাধ্যমে যে যে স্বাস্থ্য রক্ষার্থে যেভাবে অনুশীলন এবং অধ্যবসায় করতাম কর্মের মাধ্যমে, কিন্তু সেই স্বাস্থ্যকে রক্ষা করার জন্যও কিছু কিছু প্রতিবিধানের ব্যবস্থাও আমরা নিতাম। সেটা হচ্ছে প্রাকৃতিক, আমাদের কাছে হাতে হাতিয়ার ছিল, কাঁচা হলুদ ছিল, নিমপাতা ছিল, এবং কৃমির জন্য ছোটোবেলায় যে মানে স্বাস্থ্যকে যে বাধা হয়ে দাঁড়ায় তার জন্য আমরা ভেট পাতার নির্যাস আমরা ব্যবহার করতাম, যেটা আমাদের বাবা মায়েদের হাত থেকে আমাদের কাছে স্বইচ্ছায়, কেউ কেউ আবার হয়তো জোর করেই আমাদের খাওয়ানো হতো, যার ফলে আমাদের একটা প্রতিরোধকারী ক্ষমতা আমাদের মধ্যে অটোমেটিকলি তৈরি হয়েছে। শরীরচর্চার পাশাপাশি শরীরে প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি আমরা প্রাপ্ত হয়েছি। একালে শরীরে প্রতিরোধক ক্ষমতাটা কি খুব অনেক কম? আগেকার দিন যেভাবে প্রাকৃতিকভাবে শরীরের চর্চা নানা ক্ষেত্রে করতেন, একাল তার মধ্যে দিয়ে যায় না বলে শরীরের শারীরিক প্রতিরোধক ক্ষমতাও কম বলছে? না, একদমই নয়। একালেও শরীরের প্রতিরোধ ক্ষমতা ভীষণভাবে বিভিন্ন দিক দিয়ে আমরাও মেনে চলি। আর আগের দিনে আমাদেরকে স্কুলে আসতে গেলে 5 কিলোমিটার 7 কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হতো, এবং বন্ধুদের সাথে আমরা দৌড় প্রতিযোগিতা করতাম কিভাবে কে আগে বাড়ি পৌঁছতে পারে। গুরুত্বপূর্ণ লেগেছে আমার যে এখন আর হাঁটাটা নিজে নয়, ডাক্তারবাবু দেখে বলবেন আপনি রোজ সকালবেলা উঠে 5 কিলোমিটার হাঁটবেন, তারপর বাধ্য হয়ে ঠেলে তুলে দেয় বাড়ির লোক, যাও হাঁটো, তারপর হাঁটেন। আনসাইন্টিফিক্যালি আগে হতো, আগে অপরিকল্পিতভাবে বিজ্ঞানসম্মতভাবে নয়, এখন কিন্তু বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে। এবং আগেকার দিনে মানুষ কিন্তু অপরিকল্পিত খাওয়া দাওয়াটাও করতো, এখন কিন্তু ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী সেই বিভিন্ন ফ্রুটস হোক, নিউট্রিশন হোক, যাই হোক, সেটা কিন্তু পরিকল্পিতভাবে হচ্ছে, এবং তার ফলে কিন্তু আগেকার দিনের থেকেও কিন্তু এখন কিন্তু অনেক সুস্থ মানুষের গড় আয়ুটাও কিন্তু অনেক বেড়েছে। ওনারা এখন যেটা খাচ্ছেন সেটা বিজ্ঞানসম্মত নয়। আমরা যেটা খেতাম প্রকৃতি থেকে যেটা পেতাম, অর্থাৎ আমরা নারকল মুড়ি খেতাম, দুধ মুড়ি খেতাম, কলা মুড়ি খেতাম, এই সমস্ত খেতাম। কিন্তু এখন যেটা ওরা যেটা খায়, চাউমিন খায়, বিভিন্ন রাসায়নিক দ্রব্য মেশানো ফাস্ট ফুড খায়, যেটা আমরা দেখি ডাক্তারবাবুরা বারে বারে নিষেধ করেন যে এইসব খাওয়াবেন না, এগুলো শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। কেমন? এবং সেই জন্য আপনারা জানেন মাস্টারমশাই ঠিকই বলেছেন, একটা কেউ হেঁটে স্কুলে আসে না, সাইকেল ছাড়া স্কুলে আসে না। মাত্র 200 মিটার 500 মিটার দূরে বাড়ি, সে সাইকেল নিয়ে স্কুলে আসতে হয়, বা তার বাবা মা সাইকেলে করে তাকে পৌঁছে দিয়ে যায়, কিন্তু তখনকার এটা ছিল না। একেবারে এ কথা কি বলবেন? এখন হচ্ছে যে উনি যেটা বলছেন, এখন আর মানুষের হাতে সে সময় নেই। বাচ্চাদের হচ্ছে যে ছবি আঁকা থেকে আপনার নানা রকম করতে, নাচ থেকে গান থেকে সমস্ত কিছু, ক্যারাটে,
আপনার প্রাণায়ামে কি হয় উনি আগে আমরা জানতাম নি, প্রাণায়ামে যেমন শরীরচর্চা হয়, ব্রেনের হচ্ছে যে ডেভেলপমেন্ট হয়। আর ওনারা যেটা বলছেন যে হচ্ছে যে আগে এই যে কালো মেঘ খেত, ভালো করে পরিষ্কার করে খেত না বলেই এত শরীরে রোগ ছিল। 2005-এ রামদেবের কাছে প্রাণায়ামটা এসছে, অনুলোম বিলোম 2005-এ। এর আগে বহু বছর আছে, 2005 থেকে রামদেব ওই অনুলোম বিলোম কথাটা দিয়ে 2005-এর আগে প্রাণায়ামে 7-5 কিছু জানতোই না, ছিলই না। আজকের ঘটনায় এই অনুলোম বিলোম, এই যে প্রাণায়ামের কথাটা আসছে, এর আগে মানুষ কুরাট মেরে প্রাণায়াম করে নিত, কাঠ কেটে প্রাণায়াম করে নিত, এটাই ছিল তাদের প্রাণায়াম। এখনকার দিনে কম্পিউটার, এখনকার দিনে মোবাইল, তারপরে বাচ্চাদের পড়াশোনা বিভিন্ন দিক থেকে বিভিন্ন উন্নত, যেটা আগে আমাদের যুগে যে স্টার পাচ্ছে, এখন আমরা স্টার ফার্স্ট ডিভিশন প্রচুর, আগে কিন্তু প্রচুর বলছে। আগের দিনের মানুষের যেভাবে পড়তে হতো, এসে টাইপের প্রশ্নের উত্তর দিতে হতো, আজকের দিনে শর্ট কোশ্চেনের ফলে তারা ওই ধরনের জায়গাতে পৌঁছচ্ছে। দীর্ঘমেয়াদী শরীরচর্চা থেকেও ভুলে গেছেন। শরীরচর্চা ভুললে তো চলবে না, এটা তো আমাদের একবারে হাতিয়ার এবং জীবনের সঙ্গী করে রাখতে হবে। তার সাথে সাথে আমাদের এই ডেভেলপমেন্টের কথাটাও চিন্তা করে আমাদেরকে এগোতে হবে পরিকল্পিত পথে, কিন্তু সেটা কৃত্রিমতার থেকেও বাস্তবতা যাতে বেশি থাকে। শরীরচর্চাকে হাতিয়ার করে জীবনের সঙ্গী করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা আছেন তাদের মধ্যে নিয়মিত শরীরচর্চা করেন এমন কেউ আছেন? আমি শরীরচর্চা ভাই করো, তাই তো? আমি একবার সবার সামনে দেখাতে যাই, যথেষ্ট স্বাস্থ্যের দিক থেকে সমৃদ্ধ। কতবার ডন বৈঠক দিতে পেরেছো? একেবারে দেখাবো দর্শকদের সরাসরি ডন বৈঠক। নিয়মিত স্বাস্থ্য চর্চার জন্য এই বিশেষ উপহার, সবাই মিলে জোতার কৌতালি। পরের প্রশ্ন সরাসরি করব, যার কাছ থেকে উত্তর পাবো দেব উপহার। নৌকাসন কাকে বলা হয়, কে বলতে পারবেন? নৌকাসন শবাসনের কথা আগে বলেছেন, নৌকাসন কি কেউ বলতে পারবেন? নৌকাসন পারবেন আপনি, এগিয়ে আসুন। নৌকাসন কি? দুটো হাতকে সামনের দিকে তুলে উপরে তুলে থাকবে, দুটো পা পেছনে জোড়া হয়ে উপরের দিকে নৌকার মতো শেপ করে থাকবে। কোন অঙ্গের কি হবে? পায়ের পেশিগুলো স্ট্রেচেবল হবে এবং হাতের মাসেলগুলো এখান থেকে স্ট্রেচ হয়ে ওঠে, শক্তি প্রদান করবে। এর পাশাপাশি পেটের পেশিগুলো শক্ত হবে। একদম সঠিক উত্তর, জেনারেশন ক্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। যারা মূলত ব্যায়াম করেন নিয়মিত, তারা খুব পছন্দ করেন খান কেন? ডিম কেন খান? ডিমে থাকে মানে প্রোটিন থাকে, যেটা পেশি গঠনের ক্ষেত্রে বিশেষভাবে শক্তি প্রদান করে। একদম সঠিক উত্তর, সবাই মিলে জোতার কথা কি প্রোটিনের কারণে খান। আপনি ডিমের কোন কোন পদ খান? আমি ডিম ভাজা, ডিম সেদ্ধ, হাফ বয়েল। আমি আমার শেষ প্রশ্ন করব, যে পারবেন তার কাছে সরাসরি চলে যাব। যোগ দর্শনের গুরু, আদি গুরু কাকে বলা হয়? যোগ দর্শনের, এগিয়ে আসুন। হ্যাঁ, আপনার নাম কি? জানা বলবে যোগ নিয়ে। কে? মহর্ষি পতঞ্জলি। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। মহর্ষি পতঞ্জলি যোগ দর্শনের আদি গুরু। দুই কাল একে অপরকে নানাভাবে বলছে, যুক্তি তর্কে বিশ্লেষণে আক্রমণে। আমি শুনবো এবার একেবারে শেষ পর্যায়ে যে কেন সেকালের শরীরচর্চার সঙ্গে একাল মেলাতে পারছে না, বা একাল বলছে সেকাল অনেক পিছিয়ে। কেন? আগের দিনের মানুষ তারা শরীরচর্চার জন্য প্রতিটা ক্ষেত্রেই একদম নিয়মনিষ্ঠভাবে চলত। আজকের দিনের মানুষ নিয়মনিষ্ঠের কোনো ব্যাপার নেই। একদম ভুল তথ্য। আগে পরিকল্পিতভাবে হতো না, এখন সম্পূর্ণ পরিকল্পিতভাবে হয়। ডক্টর প্রেসক্রাইব অনুযায়ী ইউটিউবে দেখতে পাবেন আপনি কীভাবে করলে একদম সঠিকভাবে আপনার শরীরচর্চা হবে। ফলে আগেকার দিনে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে হতো, এখন সেটা পরিকল্পিতভাবেই হয়। এখন হচ্ছে করানো হচ্ছে, আগে করা হতো। আগে শরীরকে নিজেই করতো, এখন ডাক্তারের জন্য করছে। আমি শরীরচর্চাটাই বুঝি, করানো হোক আর নিজেই করা হোক, সায়েন্টিফিকভাবে করতে হবে। একদম মানে পদ্ধতিগতভাবে না করলে, আপনি যদি ব্যায়ামটা সঠিকভাবে না করেন, তাহলে আপনার শরীরের উপকারের থেকে অপকার হবে। স্যার, আমি এই কথাটা একদম মানতে পারলাম না, কারণ শরীর চর্চার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমাদের অঙ্গাঙ্গিভাবে আছে, যেটা প্যারালালি, সেটা হচ্ছে মন যদি না কিছু চায়, তাহলে সেখানে কৃত্রিমতা দিয়ে কোনো কিছু পাওয়া যায় না। এটা মন উদাস পাগল, মন শরীরের চর্চা করে না। না, একদমই ভুল কথা। মন থাকে বলেই সেই মানুষটাকে যতই আমাদেরকে মারুক আমার বাবা মা, আমি যাব না, কারণ আমারও মন চাই আমি সুস্থ থাকবো। কখনো বলেন এই মন ব্যাকুল যখন তখন? একদম চর্চার জন্য ব্যাকুল হয়? মোটেই না। কেননা আমাদের ডিমারি স্পোর্টস অ্যাসোসিয়েশনে
ধ্যান প্রাণায়াম যোগ হয় দেখছি, সেখানে দেখি ছেলেরা এসে দু একটা করার পর কান্নাকাটি শুরু করে দেয়। তার মানে ডাক্তারবাবু ঠিকই বলেছেন, মনোসংযোগ নেই, তাদের কোনো আগ্রহ নেই, ইন্টারেস্ট নেই, বাড়ির অভিভাবকদের চাপে তারা আসে। আর ওনারা যেটা বললেন যে জিম, আচ্ছা বলুন তো, আমাদের ফুটবল সম্রাট, পৃথিবীর ফুটবল সম্রাট পেলে, তখন তো জিম ছিল না, তিনি কিন্তু এখনো ফুটবলের সম্রাট হয়ে আছে। পেলের যে ফিটনেস, আজকের দিনে মেসি বা রোনাল্ডো বা আজকে আমার বিরাট কোহলি থেকে অন্যান্য যারা ফুটবল প্লেয়ার, তাদের ফিটনেস অনেক গুণ বেশি। ওটাই মানা যায় না, এখনকার দিনে টাচে গোল করে, কিন্তু পেলে এ প্রান্ত থেকে একা বল কাটিয়ে নিয়ে যে গোল করেছে। সূর্য না ডোবা পর্যন্ত আমরা যে মনের তাগিদে আমরা যে খেলেছি, সেইটা আমাদের মন চেয়েছিল বলে আমরা কিন্তু অফুরন্ত যে যোগান আমাদের দম, সেই দম আমরা নিগড়ে দিয়ে আমরা সূর্য না ডোবা পর্যন্ত। আর আপনারা তো সকালে সূর্য উঠতে উঠতেই হাঁপিয়ে পড়েন। না না, শুনুন না, যদি হচ্ছে যে আমাদের না থাকতো, ইচ্ছা না থাকলো তো জোর করে হবে না, ঠিক আছে? ছেলেগুলো করছে তো, আমরা তো সব জায়গায় দেখছি, আমাদের পত্রপত্রিকাতে দেখুন বা আমাদের যে সমস্ত টিভি চ্যানেলে দেখুন, ছেলেরাও প্রতিনিয়ত যোগা করছে, প্রাণায়াম করছে, ক্যারাটে করছে তো, করে তারা এগাচ্ছে তো। শরীর চর্চা ইচ্ছে থাকলে উপায় হয়, অবহেলা নয় শরীর চর্চাকে। সেকাল আর একাল, দুই কাল, সময়ের সঙ্গে সঙ্গে কাল বদলাবে, কিন্তু শরীর চর্চা রাখতে হবে প্রত্যেকের ক্ষেত্রে জীবনে অঙ্গাঙ্গী ভাবে প্রতি মুহূর্তে। তাই শরীর চর্চা সেকাল নিয়ে যারা করলেন সওয়াল জেনারেশন ক্যাপের তরফ থেকে, তাদের জন্য এই বিশেষ উপহার। সবাই মিলে জোরদার করতালি। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে জীবনের গতি, বদলেছে মনমতি, কিন্তু শরীর চর্চায় এসেছে প্রযুক্তি। যারা করলেন একালের শরীর চর্চা নিয়ে সওয়াল জেনারেশন ক্যাপের তরফ থেকে, তাদের জন্য বিশেষ উপহার। সবাই মিলে জোরদার করতালি। নানা দিন প্রত্যেক মুহূর্তে নানা বিষয় নিয়ে হয় চর্চা। খবরের ক্ষেত্রে এক একটা বিষয় উঠে আসে চর্চায়, আলোচনায়। আর প্রত্যেকের জীবনে যেটা অত্যন্ত জরুরি, শরীর চর্চা, সেই শরীর চর্চা সেকালে কাল নিয়ে আজ আলোচনা হলো। তাই ডিমারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে আজকের এই আলোচনায় সংগঠনের হাতে জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ স্মারক। সব মিলিয়ে আজকের এই আলোচনায় উঠে আসলো শরীর চর্চার নানা ভাবনা, নানা ধরন, কেমন ছিল সেকাল, কেমন হলো একাল, নানা বিষয় নিয়ে দৈনন্দিন বহু চর্চা করেন। শরীর চর্চা নিয়ে আলোচনা কেমন লাগে? শহীদ মাতঙ্গিনী হাজরার এই পবিত্র ভূমিতে সিএন নিউজ আজকে যে প্রোগ্রাম করলো, দেখুন শরীর চর্চা নিয়ে যে প্রোগ্রাম, সেখানে এত মানুষ আজও উৎসাহের সঙ্গে উপস্থিত। ফলে মানুষ এখনো কিন্তু এই জেলার, পূর্ব মেদিনীপুর সংগ্রামের ভূমি, এই জেলার মানুষ কিন্তু এখনো পর্যন্ত শরীর চর্চা সহ বিভিন্ন সামাজিক কাজকর্মে যুক্ত থাকে। সিএনের তরফ থেকে অভিজ্ঞতা সহ সবাইকেই, তাদের পুরো টিমকে, আমাদের ডিমারিবাসীর, এই এলাকার মানুষের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই এক একটা বিষয় মানুষের দৈনন্দিন জীবনে উঠে আসে চর্চায়, আর আমরাও তুলে আনি আলোচনায় মানুষের দুই জেনারেশন এভাবেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের ভাবনা, পর্যবেক্ষণ, অবজারভেশন। বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মাঠে ময়দানে বিতর্কে জেনারেশন গ্যাপ জুড়বে বাংলার ম্যাপ। ক্যামেরায় শুভময় আর জনির সঙ্গে অভিক, ক্যালকাটা নিউজ।